বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে এক জায়গায় একটা মন্দিরে ঘুরতে যাচ্ছি। আমার একটা বান্ধবীর বার্থডে আছে, তো ওই জন্য বান্ধবীকে নিয়ে পুজো দিতে যাচ্ছি। বান্ধবীকে একটু দেখে নাও, ওকে একটু সবাই উইশ করে দিও। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ি ধরবো বলে। দেখো কত সেজেছে ছেলে পটাবে বলে। আমি তোকে একদম সিম্পল সাজি নই। তো দেখতে পাচ্ছ ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, একটা চাকলা মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো এখানে বান্ধবীর আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ওই জন্মদিন, ওই জন্য পুজো দেবে, ওই জন্য আমি সাথে চলে এসেছি। দেখতে পাচ্ছ মন্দিরে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর কাল যেহেতু রবিবার ছিল, ওই জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে মন্দিরে। তো মন্দিরটা দেখো কত বড় মন্দির। তো বান্ধবী মাথায় করে ফুলের ঝাঁকিটা নিয়ে যাচ্ছিল মন্দিরের ভিতরে পুজো দিতে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, যে ধারণার বাইরে। এত গরমে ওখানে না টেকাই যাচ্ছিল না। তো মন্দিরে ফাইনালি বান্ধবী পুজো দিতে ঢুকে পড়েছিল। তো তারপরে পুজো দিয়ে বাইরে বাড়ি এসেছিলো। আর এখানে একটা বাবা একটা তাগা নিয়ে মাথায় বাড়ি দিচ্ছিল, বান্ধবীর মাথায় বাড়ি দিচ্ছিল। তো তারপরে আমার মাথায় একটু বাড়ি দিল। তো দেওয়ার পরে আমরা ওখান দিয়ে চলে যাচ্ছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, ওই জন্য ধূপ আর মোমবাতি দিতে হবে এক জায়গায়। তো সেখানে চলে গিয়েছিলাম, আলাদা করে জায়গা করা আছে ধূপ মোমবাতি দেওয়ার জন্য, সেফটি যাতে মন্দিরের সামনে দিলে আগুন বা কোনো কিছু বিপদ হয়ে যাবে ওই জন্য। তো ওখানে এসে দেখতে পাচ্ছ ধূপ ধরাচ্ছিলাম, তো ধূপটা দিয়ে দিলাম মন্দিরের সামনে। প্রচণ্ড রোদে পুরো পা গরম হয়ে যাচ্ছিলো, ওই জন্য ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম। এই যে বান্ধবী ঢং করতে করতে আসছিলো। তো আমরা এবার মন্দিরের ওপরের দিকে যাব, মানে এত রোদ, এত রোদ, এখানে তাকাতে পারছিলাম না ওই জন্য। তো মুখের অবস্থাতে বিচ্ছিরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওইদিকে আবার খাবারের লাইন আছে। তো আমরা এখন যাচ্ছি মন্দির কাছে। তুই এদিক তাকা, তোর বার্থডে না আজকে। তো এই যে নন্দী দেখতে পাচ্ছ, এই নন্দী দেখে যাচ্ছি। আমার ভিতরে যাও না, এই নন্দী দেখতে যা নন্দীর কাছে, যা নন্দীর কাছে প্রণাম কর। কি এদিকে কি করতে যাচ্ছে? তো এই যে আমি বান্ধবীর আমি যাচ্ছি। যার আমি আগে যাই, প্রায় আর কেলে চলে আসছি। কেলে বান্ধবী মন্দিরটা দেখো,
পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম একটা মিও মোড়ে কেক শপে, ওখান থেকে আর কি কেক নেবো। তো কেকের দোকানে ঢুকে পড়েছিলাম, তো কেক দেখছিলাম, দেখো প্রচুর কেক ছিল, অনেকগুলো কেক ছিল। তো এক এক করে দেখছিলাম আর কি কোনটা আমাদের বাজেটের ভিতরে পড়ে, তো সেটাই নেব। তো ফাইনালি এই কেকটা পছন্দ করেছিলাম, আর পছন্দ করার পরে ওনাকে বলছিলাম এখানে নাম লিখতে, তো দেখতে পাবে ওর নামটা, ওকে যেটা ভালোবাসি আমরা ডাকি সেই নামটা ওখানে লেখা হচ্ছে, দেখতেই পাবে সেটা তোমরা। তো দেখলে নাম লেখা হয়ে তো তারপরে আমরা সবাই চলে এসেছিলাম আমাদের একটা বাড়ির সামনে, মানে একটা পার্কের সামনে একটা খুব সুন্দর প্লেস আছে, তো সেখানে এসে বান্ধবীর বার্থডে সেলিব্রেশন করবো বলে চলে এসেছিলাম। তো দেখো কেকটা বার করছিলাম, ওখান দিয়ে বক্সে সারাতে পারছিলাম না, তারপরে কি নখটা দিয়ে ওটা তুলে ফেলেছিলাম। তো তারপরে অনেক কষ্ট করে কেকটা বার করেছিলাম, দেখো। তো দেখতেই পাচ্ছ ওর নামটা কি সুন্দর করে লেখা আছে, মুরগি। অ্যাকচুয়ালি ও মুরগি, সব কাজে লেট করে, ওই জন্য ওর নাম দিয়েছি আমরা ভালোবাসি মুরগি। তো ওকে ডাকছিলাম কেকটা কাটার জন্য। এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, যে ক্যান্ডেলটা ছিল ওটা ধরাতে গিয়ে মানে আমার চোখে বাস্ট করে, আর চোখে একটু মানে অনেক পুড়ে টুড়ে যায়, এরকমটা হবে আশা করিনি। আর চোখটা আজও অবধি জ্বলছে, এতটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো তারপরে দেখো দেখতে পেবো 3-4বার ট্রাই করার পরে লাস্টবার একদম মুখে বাস্ট করে গেছে। দেখো দেখতেই পেলে মুখে কীভাবে লেগেছে। তো তারপরেও বান্ধবীকে উইশ করছিলাম হ্যাপি বার্থডে টু ইউ বলছিলাম, যেহেতু আর কেউ ছিল না, আমরা 3জনই ছিলাম। তো আমি বলছিলাম হ্যাপি বার্থডে টু, আর বলছিলাম আমার বান্ধবী কেক কাটছিল, লেগেছিলো বলে ওর কাছ থেকে ওড়নাটা নিয়ে ওর ওড়না দিয়ে চোখটা মুছছিলাম, মানে জ্বালা করছিল, জ্বলছিল চোখ, ওই জন্য। দেখতে পাচ্ছ এখানে আমি যে আবারও বলছিলাম। তো তারপরে আমাকে কেক খাইয়ে দিচ্ছিল একটু, সবাই আরেকজন ছিল ওকেও দিচ্ছিল খাইয়ে। আমার মুখের অবস্থা তো 12টা বেজে গেছে একদম, ধরাতে কি আমার মুখে পুরো ব্লাস্ট করে গেছে, দেখো বান্ধবী। এদিকে চোখের অবস্থা আমার গেছে 12টা বেজে, আর এই যে কেক এইটুকুন করে খেয়ে হয় না। তো এবার আমি খাবো। ভালো করে মা মাথায় না মুখে না খাবো এইগুলো কি এক প্লেটে গলে দিই ক্যামেরা শুনে রাস্তায় বানা ধুলো। তো খেতে খেতে কেক ছুঁড়ে মেরেছিলাম, তো তারপরে আবারও চলে আসলাম ওর মুখে, দেখো কেকটা আবার একটু ভালোবেসে একটু লাগিয়ে দিলাম, বার্থডে গার্ল বলে কথা, কেক না মাখালে কী করে হয় বলো, ওই জন্য একটু কেকটা আবারও ভালোবেসে মাখালাম। ওর মুখের অবস্থা মাখিয়ে এটাকে হাতের কেকটা দিয়ে আবার ওর ওড়নাতেই মুছে দিচ্ছিলাম। আর একটা মজার বিষয়, কেকে বসাতে পারিনি বলে লাস্টে ও মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, তারপরে রেগে গেছিলো আর কি মুখের, তাই বলে খাওয়াবে না, কিপটা বার্থডে কাল খাওয়াবে না, ওর আজকে বার্থডে, তাও কিচ্ছু খাওয়াবে না, আমাদের কাছে শুধু খেয়েছে, খাওয়াবে না। খাওয়া কিছু খাওয়া।